সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের ভিডিওতে আমরা ইনফিনিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, ইনফিনিটিভ ভার্বের টোটাল 63টি গঠনের ব্যবহার আছে। এদের মধ্যে আমরা 47 নম্বর নিয়মটি নিয়ে ভেঙে ভেঙে বুঝে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশটি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর ইতিমধ্যে 750 অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন, ইনশাল্লাহ ভালো লাগবে। এখন আসুন ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি। ইনফিনিটিভ বলতে আমরা বুঝি টু ডু, অর্থাৎ ভার্বের পূর্বে টু থাকলে ইনফিনিটিভ বোঝায়। এবং ইনফিনিটিভ হলো 6 প্রকার, যেমন টু ডু, টু বি ডুইং, টু হ্যাভ ডান, টু হ্যাভ বিন ডুইং, টু বি ডান, টু হ্যাভ বিন ডান। টু ডু এর অর্থ হলো করা, করার, করতে, করার জন্য, করার কারণে। টু প্লে খেলা, খেলার, খেলতে, খেলার জন্য, খেলার কারণে। অর্থাৎ যে কোনো ভার্বের পূর্বে যদি টু বসেন তাহলে 5 থেকে 6টি অর্থ প্রকাশিত হবে। তাই আপনারা কমপক্ষে 20 থেকে 50টি ভার্ব নিয়ে দ্রুত গতিতে প্র্যাকটিস করবেন। এখন আসেন 47 নম্বর নিয়মটি হলো ইট বি ভার্ব। বি ভার্ব মানে অ্যামেজার ওয়াচার। দেখুন ইটের সাথে কিন্তু ইজ বসে, আবার পাস্ট টেন্স হলো ওয়াজ বসবে। আবার শেল বি, উইল বি, ক্যান বি, কুড বিও বসতে পারে যদি মডেল ভার্ব দিয়ে বাক্য তৈরি করেন। এখন আসেন তারপর হবে অ্যাডজেক্টিভ ফর ইউ, হিম, হার, দেম, অর্থাৎ প্রনাউনের অবজেক্টিভ ফর্ম, আবার নাউনের অবজেক্টিভ ফর্ম। যেমন ফর কামাল জামাল, ফর ফাদার মাদার সিস্টার ব্রাদার, যে কোনো কিছু হতে পারে। অর্থাৎ প্রনাউনের অবজেক্টিভ ফর্ম, আবার নাউনের অবজেক্টিভ ফর্ম, পরে টু ভার্ব অবজেক্ট, বি নাউন অ্যাডজেক্টিভ, হ্যাভ প্লাস নাউন। তো কিভাবে পড়বেন লক্ষ্য করেন। যেমন কাজটি করা আমাদের জন্য বাধ্যতামূলক, সেখানে যাওয়া আমাদের জন্য বাধ্যতামূলক, ভাত খাওয়া আমাদের জন্য বাধ্যতামূলক, পরীক্ষা পাশ করা আমাদের জন্য বাধ্যতামূলক, ইংরেজিতে কথা বলা আমাদের জন্য, তোমাদের জন্য, তাদের জন্য, কামালের জন্য, জামালের জন্য, যে কোনো এখানে প্রনাউন চেঞ্জ করে পড়তে পারবেন। তা আসুন কিভাবে বাক্য তৈরি করবেন। ইট ইজ কম্পালসারি ফর আস টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ দুয়ের জায়গায় অন্যান্য ভার্ব বসেন। ইট ইজ কম্পালসারি for us to play football. It is compulsory for us to go there. It is compulsory for you to help us. It is compulsory for them to play football, but to go there, to read English, to speak English. অর্থাৎ তাদের জন্য ইংরেজিতে কথা বলা বাধ্যতামূলক। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি দুয়ের জায়গায় হাজারো ভার্ব রয়েছে, সেগুলো বসে পড়তে পারবেন। তারপর আসেন এটাকে নেগেটিভ করে পড়তে পারেন। ইট ইজ নট কম্পালসারি ফর আস টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা আমাদের জন্য বাধ্যতামূলক নয়। আবার এটাকে আবার নেগেটিভ করতে পারেন এইভাবে, ইট ইজ কম্পালসারি ফর আস নট টু ডু দ্য ওয়ার্ক, কাজটি না করা আমাদের জন্য বাধ্যতামূলক। তারপর আসেন এটাকে আবার ওয়াজ বসে পড়তে, ইট ওয়াজ কম্পালসারি ফর আস টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা আমাদের জন্য বাধ্যতামূলক ছিল। এখানে যদি বসে ইট উইল বি কম্পালসারি ফর আস টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করে আমাদের জন্য বাধ্যতামূলক হবে। এখানে ইট ক্যান বি কম্পালসারি ফর আস টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করে আমাদের জন্য বাধ্যতামূলক হতে পারে। যখন ক্যান বি দিবেন হতে পারে, যদি কুড বি দিবেন তো হতে পারত, যদি মে বি দিবেন হতেও পারে, মাইট বি দিলে হতেও পারত। আর যদি শুড বি দেন, ইট শুড বি কম্পালসারি ফর আস টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করে আমাদের জন্য বাধ্যতামূলক হওয়া উচিত। যদি এখানে হওয়া উচিত ছিল বোঝে তাহলে ইট শুড বি কম্পালসারি, ইট শুড হ্যাভ বিন কম্পালসারি ফর আস টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করে আমাদের জন্য বাধ্যতামূলক হওয়া উচিত ছিল। যদি এখানে নিড বি বসান, ইট নিড বি কম্পালসারি ফর আস টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করে আমাদের জন্য বাধ্যতামূলক প্রয়োজন হওয়া উচিত, বাধ্যতামূলক দরকার। এইভাবে নিড বি দিলে দরকার অর্থ প্রকাশিত হবে বা প্রয়োজন অর্থ প্রকাশিত হবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনি অক্সিলারি ভার্বগুলি চেঞ্জ করে করে পড়বেন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। সবগুলো বাক্যকে আবার নেগেটিভ করে পড়বেন। ইট ইজ নট, ইট ওয়াজ নট, ইট উইল নট বি, ইট শেল নট বি, ইট ক্যান নট বি। এইভাবে নট বি বসে আপনি বাক্য তৈরি করে লিখে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন ইট ইজ নেসেসারি ফর ইউ টু বি এ ডক্টর, ডাক্তার হওয়াটা তোমার জন্য অপরিহার্য। ইট ইজ নেসেসারি ফর আস টু বি এ টিচার, আমাদের জন্য শিক্ষক অপরিহার্য। ইট ইজ নেসেসারি ফর আস টু বি এ লিডার। তো হ্যাঁ বন্ধুগণ, এখানে ডক্টরের জায়গায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা, মানে যে কোনো বিজনেসম্যান, যে কোনো কমন নন বসে পড়তে পারবেন। তারপর আসেন ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর এনি ওয়ান টু বি রিচ,
ধনী হওয়াটা কারোর জন্য অর্থ আবশ্যক নয়। ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর এনিওয়ান টু বি হেলদি, টু বি টল, টু বি শর্ট বা যে কোনো কিছু অ্যাডজেক্টিভ বসাতে পারো, টু বি ওভার অ্যাক্টিভ, টু বি ওভার স্মার্ট। অর্থাৎ ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর এনিওয়ান টু বি স্মার্ট, অর্থাৎ কি স্মার্ট হওয়া সবার জন্য অর্থ আবশ্যক নয়, অর্থাৎ যার যার ইচ্ছেতে সে স্মার্ট হবে। এইভাবে হাজারো অ্যাডজেক্টিভ বসে পড়তে পারবেন। তারপর আসেন, ইট ইজ এসেন্সিয়াল ফর দ্য স্টুডেন্টস টু হ্যাভ মাচ নলেজ অফ ইংলিশ। ছাত্রছাত্রীদের জন্য ইংরেজির জ্ঞান থাকাটা অর্থ আবশ্যক। ছাত্রছাত্রীদের জন্য ইংরেজি জ্ঞান থাকাটা অর্থ আবশ্যক। ইট ইজ এসেন্সিয়াল ফর দ্য স্টুডেন্টস টু হ্যাভ মাচ নলেজ অফ ইংলিশ। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে মাচ নলেজ অফ ইংলিশ, এখানে অন্যান্য কমন অন্যান্য নাউন বসে এইভাবে বাক্য তৈরি করে পড়বেন। তারপর আসেন, ইট উইল বি এ লাকি ম্যাটার ফর আস টু বি এ কার ইন আওয়ার হাউস। আমাদের বাড়িতে একটি গাড়ি থাকাটা একটি শুভকর বিষয় হবে, শুভকর বিষয় হবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো বাক্য বানিয়ে, সবগুলো বাক্যতে হাজারো বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই প্র্যাকটিস করুন, বিশ্বাস করুন, প্রতিটা নিয়ম দিয়ে আমরা শত নয় হাজারো বাক্য তৈরি করে পড়তে পারবো ইনশাল্লাহ। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা 48 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, পরিবেশটি একে একে শিখুন। ইনফিনিটিভের ব্যবহার হচ্ছে টোটাল 63টি ব্যবহার শিখুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন।